আমরা প্রায় প্রত্যেকেই একটা আক্ষেপ নিয়ে সারাটা জীবন পথ চলতে থাকি, আর সেটা হলো নিজেদের মূল্যহীনতা। অর্থাৎ আমরা যতই অন্যের উপকার করি না কেন, বিনিময়ে উপযুক্ত সম্মান না পাওয়া। একসময় এক ব্যক্তি জ্ঞান লাভের আশায় গৌতম বুদ্ধের কাছে গেলেন এবং বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, অনুগ্রহ করে বলুন মানব জীবনের প্রকৃত মূল্য কি। গৌতম বুদ্ধ মৃদু হাসলেন এবং তার হাতে একটি ঝকঝকে পাথর দিয়ে বললেন, জীবনের প্রকৃত মূল্য বোঝার আগে এই পাথরটির মূল্য নির্ধারণ করে এসো। এটি বাজারে নিয়ে যাও, বিভিন্ন বিক্রেতাকে দেখাও এবং জিজ্ঞাসা করো তারা এর বিনিময়ে কি দিতে চায়। কিন্তু মনে রেখো, তুমি এটা কোনো অবস্থাতেই বিক্রি করবে না। লোকটি কিছুটা বিভ্রান্ত হলেও কৌতূহলবশত পাথরটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রথমে তিনি গেলেন একটি কমলা লেবু বিক্রেতার কাছে। পাথরটি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এর মূল্য কত? কমলালেবু বিক্রেতা অবজ্ঞা ভরে তাকিয়ে বললেন, আমি এর জন্য আপনাকে 1 ডজন কমলা লেবু দিতে পারি। এই প্রস্তাবে সন্তুষ্ট না হয়ে ব্যক্তিটি কিছুটা এগিয়ে সবজি বিক্রেতার কাছে গেলেন। সবজি বিক্রেতাকেও সেই একই প্রশ্ন করলেন। সবজি বিক্রেতা বিস্ময়ের সঙ্গে বললেন, আমি এই পাথরের জন্য আপনাকে 1 বস্তা আলু দিতে পারি। এমন প্রস্তাবে কিছুটা হতাশ হয়ে তিনি সামনের দিকে এগিয়ে চললেন। এরপর তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকার পাথরটি হাতে নিয়ে চোখ বড় বড় করে বললেন, এটা তো অতি বিরল রত্ন, আমি এর জন্য 1 লাখ স্বর্ণ মুদ্রা দিতে পারি। লোকটি কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু বুদ্ধের কথা মনে পড়ে যাওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। স্বর্ণকার তখন বললেন, তাহলে যদি 5 লাখ স্বর্ণ মুদ্রা দিই? কিন্তু ব্যক্তিটি ভদ্রভাবে না বলে পাথরটি নিয়ে চলে গেলেন। শেষবারের মতো তিনি গেলেন এক হীরে ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী পাথরটি দেখেই চমকে উঠলেন। তিনি লাল মখমলের কাপড় বিছিয়ে পাথরটি তাতে রেখে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, আপনি এই অপূর্ব রত্নটি কোথায় পেয়েছেন? এর মূল্য তো অনেক। আমরা যদি পুরো পৃথিবীও বিক্রি করি, তবুও এর প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। এই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ায় অভিভূত হয়ে লোকটি ফিরে এলেন বুদ্ধের কাছে এবং নিজের পুরো যাত্রার বর্ণনা দিলেন। কমলা লেবু, আলু, স্বর্ণমুদ্রা আর সেই হীরে ব্যবসায়ীর বিস্ময়ের কথা জানালেন। এরপর ব্যক্তিটি হাত জোড় করে বুদ্ধকে বললেন, প্রভু, এখন দয়া করে বলুন মানব জীবনের প্রকৃত মূল্য কি? গৌতম বুদ্ধ এবার হেসে বললেন, দেখো বন্ধু, কমলা লেবু বিক্রেতা এই পাথরটির মূল্য 1 ডজন কমলা লেবু নির্ধারণ করেছে। সবজি বিক্রেতা 1 বস্তা আলু, স্বর্ণকার 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর হীরে ব্যবসায়ী বলেছে এটি অমূল্য। তেমনি মানুষের জীবনকেও চারপাশের মানুষজন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, জ্ঞান ও সক্ষমতা অনুযায়ী মূল্যায়ন করে। কিন্তু এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একদিন পৃথিবী তোমার প্রকৃত মূল্য বুঝবে। বুদ্ধ কিছুক্ষণ থেমে বললেন, জীবনে প্রায়ই মানুষ নিজের মূল্য বুঝতে পারে না, তাই তারা নিজেদের প্রাপ্য থেকেও অনেক কমে সন্তুষ্ট থাকে। তোমার জীবনের মূল্য নির্ধারণ করে তুমি নিজেকে কোথায় স্থাপন করেছ তার উপর। যদি তুমি নিজেকে তুচ্ছ মনে করো, তবে দুনিয়াও তোমাকে তুচ্ছ হবে। কিন্তু যদি তুমি নিজের অস্তিত্বকে মূল্যবান মনে করো, তাহলে তুমি নিজেকে আরো উপযোগীভাবে গড়ে তুলতে পারবে। ব্যক্তিটি
গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনলেন। বুদ্ধ বললেন, অধিকাংশ মানুষ অন্যের দৃষ্টিতে নিজেদের মূল্য নির্ধারণ করে, কিন্তু যারা নিজেদের প্রকৃত মূল্য জানে তারা অন্যের মতামত দিয়ে নিজেদের মূল্যায়ন করে না। তারা জানে পৃথিবীর মানুষের পক্ষে সঠিকভাবে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়, তাই তারা নিজেরাই নিজেদের মূল্য নির্ধারণ করে। বন্ধু, তোমার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না, তুমি নিজেই তোমার মূল্য নির্ধারণ করো, এবং একদিন পৃথিবীটা অবশ্যই উপলব্ধি করবে যে তোমার প্রকৃত মূল্য কি। নমস্কার। আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন। এটুকু করতে হয়তো আপনার 1 মিনিটও খরচ হবে না, কিন্তু এটাই আমার কাছে অনেক অনেক মূল্যবান। এর মাধ্যমে আমি আরও মজার মজার শিক্ষামূলক কাহিনী আপনাদের কাছে উপস্থাপন করার উৎসাহ পাই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।